নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে ঘড়িতে 8টা, আর আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এই যে উঠে পড়ে আমি বাইরেটায় চলে এসেছি। তো বাইরেটা দেখুন, দেখতে কি সুন্দর লাগছে। আর এদিকে দেখুন ময়লা নেবার গাড়িও চলে এসছে। তো চলুন ময়লাগুলো দিয়ে আসছি, তারপর কথা হবে। তো ময়লাগুলো দিয়ে চলে এসেছি, এসে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, যেগুলো কাচবো আর কি সেগুলো। আর এদিকে ওকে ব্রাশটা করতে দিয়েছি, তো ব্রাশ করছে না ওর মাথাটাই বেশি নড়ছে, তো কে জানে। এই যে আর এদিকে জল চলে এসছে, জলটাও ধরে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে কুকারে একটু খাবার চাপিয়ে দিয়েছি, খিচুড়ি। আজকে বানাবো হচ্ছে, সকালে বানাবো খিচুড়ি, তাই একটু খিচুড়ি চাপিয়েছি। আর এদিকে জল ধরা হচ্ছে। আর এখানে ছেলে খেলছে, ব্রাশ করে জল টল খেয়ে এখন খেলা করছে। আর এদিকে ঘর মুছবো, তার জন্য জলটা রেডি করে রেখেছি। তো ঘরটাও মুছে নেব। তো ভাবলাম ঘরটা মুছবো তার আগে তাহলে একটু চা খেয়ে নিই, তার জন্য চা চাপিয়ে দিয়েছি। এদিকে চা হচ্ছে, আর চাটা হয়ে গেলে চাটা খেয়ে নিয়ে পরে কাজগুলো করব। আর এদিকে হচ্ছে খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে এখন বসে। এই যে দেখুন, এই যে খাচ্ছে ও। তো খিচুড়িটা খেয়ে নিক, আমিও চাটা খেয়ে নিই, তারপরে ঘরের বাকি কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো আমার সমস্ত কাজ করা হয়ে গেছে, স্নান টান সেরে আমি চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 11টা, এবারে যাব রান্না করতে। তো চলুন দেখা যাক কি রান্না করা যায়। তো আজকে একটু লেটই হয়ে গেল রান্না করতে। তো এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো চলে এসেছি, এখানে ভাত চাপিয়ে দিয়েছি। আর এইদিকে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডিমের ঝোল বানাবো। তো এদিকে মেথি শাকটা বার করে রেখেছি, মেথি শাক ভাজা হবে। আর সবজিগুলোও বার করেছি, তো ভাবছি কি করা যায়। তো ফুলকপিটা দিয়ে ভাবছি ডিমের ঝোল বানাবো, আর বাকি কি সবজি করা যায় সেটাই ভাবছিলাম। তো এদিকে মেথি শাকটা হচ্ছে কেটে নিচ্ছি আমি এখন। তো মেথি শাকটা আমার কাটা হয়ে গেছে। তো চলুন মেথি শাকটা চাপিয়ে দিই, তারপর সবজিগুলো কেটে নেব। তো ডিমটাও দেখছি সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে দিই। তো দিয়ে পরে মেথি শাকটা এখানে চাপাবো। আর এদিকে দেখি ভাতটাও হয়ে গেছে মনে হচ্ছে। তো ভাতটাকেও আমি একটু দেখে নিচ্ছি। তো ভাতটা হয়ে এসছে, আর একটু হলে ভাতটা হয়ে যাবে। তো ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি মেথি শাকগুলো ধুয়ে নিই। তো এদিকে জামবাটিতে আমি মেথি শাকগুলো নিয়ে নিয়েছি, তো মেথি শাকগুলো ধুবো বলে। আর ওই যে তখন বললাম না জল ধরছি, তো ওই জলটা হচ্ছে আসলে হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে আসে জলটা। এখানে মানুষ যারা স্থানীয় তারা হচ্ছে ওই জলটাই হচ্ছে ব্যবহার করে খাওয়া, রান্না, তারপর কাপড় কাচা, জামা কাপড় ধোয়া, সব কিছুতেই আর কি ওই জলটাকে ব্যবহার করে। আমরা খাওয়ার জন্য নিই না, আমরা শুধু এই রান্নার কাজের জন্য জলটা ধরি, কারণ আমাদের ফিল্টার আছে, তো ফিল্টারের জল খাওয়া হয়। আর ওরা হচ্ছে ফিল্টারের জল খায় না, ওরা এই জলটাই খায়। তো আমি রান্নার জন্যই শুধু ধরি, এই ভাত রান্না করার জন্য আর এরকম সবজিপাতি ধোয়ার জন্য জলটা ধরে রাখি। এখানে যেটা হচ্ছে সাবমার্শেল বলা হয় না, সাবমার্শেলের জল, সেই জলটা হচ্ছে ভালো নয় অতটা। ওই জলটাতে দেখি জামা কাপড় ধুলে, বাসন ধুলেও যেমন কেন যেন সাদা সাদা মতো হয়ে যায়। তো ওই জলটা ভালো নয় বলেই এই জলটাতেই সমস্ত কিছু করতে হয়। আর এদিকে আমি শাকটা চাপিয়ে দিলাম। তো শাকটা ধোয়া হয়ে গেছিলো আমার, শাকটা ধুয়ে আর এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর এখন একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে পরে এই যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে পরে ঢাকা দিয়ে দেবো, শাকটা সিদ্ধ হোক। তো সবজিগুলো আমি কেটে নিই। তো এই যে দেখুন শাকটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো সবজিগুলো হচ্ছে ডিমের ঝোলের জন্য কাটা হয়েছে, ফুলকপি, আলু, গাজর এসব দিয়ে ডিমের ঝোল বানাবো। আর আমার শাকটা হয়ে গেছে, তো শাকটাকে এবারে নামিয়ে নেব। শাকটা সাঁতুলা হয়ে গেছে, শাকটাকে নামিয়ে নিই, দিয়ে ডিমের ঝোলটা চাপিয়ে দিই। আজকে আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো তার জন্য আজকে রান্না করতেও একটু লেট হয়ে গেল, সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে করা। তো এই যে ডিমটাকে এখন আমি ভেজে নিচ্ছি, ডিমটাকে ভেজে নিই তারপরে, আর সবজিগুলোকেও একটু ভেজে নেব। তো তো প্রতিদিন হচ্ছে সকালবেলাতেই তো রান্না হয়ে যায়, ছেলে স্কুলে যায়, তো সেই জন্য সকাল থেকেই যেমন রান্না হয়ে যায়।
তো ব্যাক টু ব্যাক দেরি হয়ে গেলে আর সেরকম এনার্জিটা লাগে না। এক হচ্ছে সকালবেলাতে রান্না করে নিই, তো সেটাই সবথেকে ভালো থাকে আর কি। সেই জন্য আর বিশেষ করে লেট হয়ে গেল। আর আজকে ছেলের হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আর স্কুলে গেল না। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছিলো, ডিমটা তুলে নিয়ে আমি এখন সবজিগুলো দিয়ে দিয়েছি ভাজতে। আর সবজিগুলো ভাজা হোক ততক্ষণ এদিকে আমি পেঁয়াজটা কেটে নিই, তাই আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো এক হচ্ছে সকালে রান্না করে নিই সকালে, সেটাই ঠিক আছে, সকালে একরকম অভ্যাস হয়ে গেছে। আর আবার বেলাতে একটু দেরি করে রান্না করতে গেলে আর সে দেরি হয়ে যায়, তো ওই জন্য অনেকটা আজকে দেরি হয়ে গেল, তাই তাড়াতাড়ি করে সবটা করতে হবে আজকে। আর হচ্ছে যে পেঁয়াজটা আমি কাটছি, এখন পেঁয়াজটা কেটে নিই। আর ওইদিকে সবজিটাও ভাজা হচ্ছে, তো পেঁয়াজটা ঝটপট করে কেটে নিই, তারপরে দেখছি সবজিটা ভাজা হলো কি না। তো এই যে পেঁয়াজটা আমার কাটাই হয়ে গেছে প্রায়, আর একটু আছে, তো ওটাও কেটে নিই। আসলে আমি সবজিপাতি চাকুতে কাটি না, আমি ওই বটিতে করেই কাটি, তো চাকুতে ওই জন্য আমার অতটা অভ্যাস নেই কাটতে। তো পেঁয়াজ টমেটো এগুলো সব এখানেই আর কি চাকুতে করে কেটে নিই। তো এই যে আমার হয়ে গেছে পেঁয়াজটা কাটা হয়ে গেল। তো এদিকে দেখি এবারে সবজিটা হয়ে গেছে না হয়নি। তো সবজিটাও ভাজা হয়ে গেছিলো, আমি তার জন্য সবজিটাও তুলে নিয়েছি। তারপরে এই যে কড়াইয়ে এখন তেল দিয়ে দিয়েছি ঝোলটা চাপাবো বলে, একটু জিরে দিলাম ফোড়ন হিসেবে, আর দেবো একটু কারি পাতা। তো জিরা আর কারি পাতাটা ভাজা হয়ে গেছে, তো এরপর আমি দেবো একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হোক, তো পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাতে একটু নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা টপ করে আর কি গলে যায়। তো পেঁয়াজটা একটু নুন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন পেঁয়াজটা আমার এখন ভাজা হয়ে গেছে, এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো একটু আদা রসুন বাটা, এই যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আমার আদা রসুনটা পেস্ট করাই থাকে, সকালে তাড়াতাড়ি রান্না থাকে, তো ওই জন্য পেস্ট করা থাকলে একটু সুবিধাই হয়, না হলে সব কিছু রেডি করে করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তো আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবারে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, এই যে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে দেব একটু জিরা গুঁড়ো, তারপরে দেব একটু ধনে গুঁড়ো, এই যে একটু ধনে গুঁড়ো দিলাম, আর দেব একটু কাশ্মীরি লাল মির্চি। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দেওয়া হয় একটু কালারের জন্য, আর একটু জল দিয়ে এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। তারপরে দিয়ে দিলাম একটু টমেটোর পেস্ট, টমেটো আর লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই একটু দিয়ে দিলাম। আর তারপরে ওই জলটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। তো এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আসছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এরপরে আমি সবজিগুলো দিয়ে দেবো এর সঙ্গে। তো এই যে এরপরে এখানে আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। তো সবজিগুলো আর স্বাদ অনুযায়ী আর কি নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিয়েছি। এরপরে সবজিগুলোর সঙ্গে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর এই যে সবজিগুলোর সঙ্গে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলাটা মাখানো হয়ে গেছে, এরপরে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো এই যে ঢাকাটা দিয়ে তারপর আমি এবারে আবার কিছুক্ষণ পরে একটু দেখছি খুলে আর কি লেগে যাতে না যায়। তো এই যে আমার মশলাটাও সবজিগুলোর সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে, কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব, তারপরে এই যে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে আমি এবারে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এই যে জল দেওয়া হয়ে গেছে, তো এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব। নাড়াচাড়া করে এই যে ঢাকা দিয়ে দেব। তো এবারে ঝোলটা ফুটে গেলে তারপরে আমি পরে ডিমগুলো দিয়ে দেব। তো ঝোলটাও দেখছি ফুটে গেছে, তো তাড়াতাড়ি করে করা হচ্ছে, তো ওই জন্য মাঝখানে আমি স্কিপ করেই
করেছি আর কি। তো টাইমও নেই, লেটও হয়ে গেছে। তো ঝোলটা আমার ফুটে গেছিলো, তো ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিমগুলোর সঙ্গে ঝোলটা একটু ফুটুক। আর এদিকে আমি আর কি করব করে কিছু বুঝতে না পেরে তাই একটু তিল বড়া করে দিচ্ছি আর কি। তো মিক্সিতে একটু আমি তিল বেটে নিয়েছিলাম, দিয়ে এই যে তিল বড়া বানাচ্ছি। তো এই হচ্ছে আর কি আজকের রান্না। তো আর এমনিও লেট হয়ে গেছে, আর বেশি কিছু করাও যাবে না। তো এই যে বড়াগুলোকে আমি একটু উল্টে নিলাম। এক পিঠটা আমার হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে আর দিয়ে দিলাম ভাজা হতে। তো এইদিকে তিল বড়াটা হয়ে যাক, আর এইদিকে আমার ঝোলটাও হয়ে গেছে। তো এবারে আমি একটু ধনেপাতা দিয়ে দেবো ঝোলে। ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার কাছে গরম মশলাটা নেই, শেষ হয়ে গেছে। তো গরম মশলাটা দিলে আরও ভালো লাগতো। তো ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা হয়ে গেছে দেওয়া, এরপরে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। আর এদিকে আমার তিল বড়াগুলোও করা হয়ে গেছে। তো চলুন দেখাই আজকে কি রান্না করলাম। এখানে আছে মেথি শাক ভাজা, এখানে আছে তিল বড়া, আর এখানে আছে একটু স্যালাড কেটে নিয়েছি, আর এখানে তো ডিমের ঝোল আছে। বাস এই হলো আজকের মেনু। তো চলুন, এমনিও দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেল প্রায়। তো ছেলেকে খেতে দিয়ে দিই, তার জন্য ছেলের খাবারটা বেড়ে নিচ্ছি, ওকে দিয়ে দেবো। তারপর ওর বাবা আসবে, এলে পরে আমরা তখন দুজনা খাবো। তো ওকে দিয়ে দিলাম এখানে ভাত, এই যে ভাত দিয়ে দিচ্ছি। তো ওখানে ওকে একটু ভাত দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ওই যে তরকারি যা করেছি আর কি, সবই একটু টুকটাক করে দেব। সব কিছুই দিই ওকে, সব কিছুই খাওয়ানোর অভ্যাস করি। তো ঘরে থাকলে কি হয় বলুন তো, নিজে হাতে আর কি সবটা মেখে খাইয়ে দিলাম। আর স্কুলে দেওয়া হয়, তো তাই ওর নিজের ইচ্ছে মতো পছন্দ মতো যেটা ওর ভালো লাগে সেটা খায়, আর যেটা ভালো লাগে না সেটা ও রয়ে যায়, খায় না। তো এই যে ওকে দিয়ে দিয়েছি খেতে ভাত, শাক, তিল বড়া, একটু স্যালাড, ডিমের ঝোল, আর এদিকে ও বসে আছে টিভি দেখছে এদিকে। তো চলুন, ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ওকে আমি খাইয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিবেন।